হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসেও আমরা দেখি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন যেগুলো পুরনো বছরে বিগত বছরে পড়েছে সেগুলোর মধ্যে থেকে আমরা এখন দেখব বাংলা বিষয়ের কোশ্চেন। তারপরে আমরা দেখব ইংরেজি, অঙ্ক, সবগুলোই এক এক করে দেখে নেব। তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে লাইভ ক্লাস করবে তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে জুড়ে দাও। তো দেখি কে কে আছে আমার সঙ্গে আছে অভি আর রিক। অভি, শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে অভি? হ্যাঁ স্যার। মহারাজ হংসরাজ কোথাকার রাজা? পাংশুপুরের। পাংশুপুরের, ঠিক বললে? পাংশুপুরের। আঙিনা এই শব্দের অর্থ কি? আঙিনা মানে কি? উঠুন। উঠোন। তারপরে কোন নদীতে বন্যা দেখা দিয়েছে? কোন নদীতে বন্যা দেখা দিয়েছে? কর্ণফুলী নদীতে। কর্ণফুলী নদীতে, হ্যাঁ কর্ণফুলী নদীতে, ঠিক। সুস্থ শব্দটির বিপরীত শব্দ কি হবে? সুস্থ বিপরীত শব্দ সুস্থ অসুস্থ। অ লাগিয়ে দিতে হবে একটা, তাহলে হয়ে যাবে। অসুস্থ। আনন্দবাবু কোথা থেকে আসবেন? থেকে আসবেন চন্দননগর থেকে। চন্দননগর থেকে, একদম ঠিক, চন্দননগর। সহজপাঠ কার লেখা? সহজপাঠ কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের। হাট কবিতায় হাট কোথায় বসেছে, কবে বসেছে? বক্সিগঞ্জে বসেছে, আর শুক্রবারে। বর্ষা দিনে কবিতাটি কার লেখা? অন্নদা চক্কর রায়। দন্তের নয়, অন্ন দয়াকারের দা, তাহলে স নেশ্বর সং, কর অকর, দয়াকার অন্ত্যেষ্ট রায়। গুড। তারপর দেখো তো পরিমল। হ্যাঁ, লোভে। পরিমল লোভে অলি আসিয়া জুটিল। দন্তের শয়ে তয় দিয়ে একটি শব্দ তৈরি করো। মস্ত, অস্ত, আর মস্ত, মস্ত, অস্ত, মস্তক। বিকালের আরেক নাম কি? বিকালের আরেক নাম অপরাহ্ন। যিনি নাটক লেখেন তাকে কি বলা হয়? নাট্যকার। মিনার ছোট ভাইয়ের নাম কি? ছোট ভাইয়ের নাম কি? নন্দ। এই তো মনে পড়ছে। আচ্ছা, বছরের প্রথম ঋতু? বছরের প্রথম ঋতু গ্রীষ্ম। উট পাখির গা কেমন? কলকাতার তাল, না? হ্যাঁ, কলকাতার সালের মতো। 12 মাসে কবিতা কার লেখা? 12 মাসে কবিতা মনে আছে? 12 মাসে কবিতাটা পড়নি? মনে পড়ছে না? এই কবিতাটা কারো মনে থাকে না কেন? হ্যাঁ, কি কারো মনে থাকে না কেন? চলো তুমি, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, রিক বলো। রিক,
রিক রিক Yes, sir. 12 में से কবিতাটি কার লেখা? Yes, sir. সুভাষ মুখোপাধ্যায়ের। গুড বয়, সুভাষ মুখোপাধ্যায়। আচ্ছা, প্রথম কি বলেছে? কয়টি মাস ও কয়টি ঋতুর কথা বলা হয়েছে? 12টি মাস আর 6টি ঋতুর কথা বলা হয়েছে। বলতে পারবে 12টি মাস আর 6টি ঋতুর কথা বলতে পারবে? কবিতাটা ঝড় ওঠে বৈশাখে, জ্যৈষ্ঠীতে আম পাকে, জ্যৈষ্ঠীতে কম করে দুটো কম মাস, করে দুটো, দারুণ দারুণ গরম গরম থাকে, আষাঢ়ে মেঘের আষাঢ়ে মেলা, মেঘের মেলা, শ্রাবণে বন্ধ খেলা, বদ- কম করে দুটো মাস, কম চলে বর্ষার পালা, ভাদ্রে ভাদ্রে টেকে না থেকে মন, মন, আশ্বিনে পার্বণ, পার্বণ, শরতের সাদা ফুলে সাদা ঢেকে যায় যায় কাশবন। কার্তিকে ধান তোলা, অগ্রহায়ণে ভরে গোলা, হেমন্তে হিম লেগে গোবিন্দ গাল ফোলা, বসে কাঁথা গায়ে মাঘ মোটালে প্রায় শীতের দুটো মাস, উত্তরে হাওয়া দেয় ফাল্গুনে ফরে ফাঁকে, চৈত্রে পরব লাগে, বসন্তে ফুল নিয়ে মধুমাস রাত জেগে। বাহ, তুমি 2-2 পেয়েছো। ঠিক আছে, চলো নেক্সট সেট দেখি। সেট নাম্বার 9 ইংরেজি আছে, এটা সাজাও। তাহলে সাজাবো। পি ও টি এ টি ও পটেটো। এটা এন এন ডব্লিউ এন আই এন ডব্লিউ আই, তাহলে এন আই ডব্লিউ এন, সেটা তো হবে না। তাহলে যে আই এন এন আই ডব্লিউ ও এন আই, অনি ও এন, অনিয়ন হবে। হ্যাঁ, 500 টাকা দাও। এবার বলো কোথায় এ বসে, কোথায় অ্যান বসে, আর কোথায় ডি বসে? দিস ইজ দিস অ্যান ইগল, দিস ইজ ট্রেন, দিস ইজ এ ট্রেন, দিস ইজ সান, দিস ইজ এ সান। দি সান। পৃথিবীতে যেগুলো একটাই আছে, যেগুলো বিখ্যাত জিনিস, সেগুলোর ক্ষেত্রে দি বসে। দিস ইজ দিস ইজ অ্যান আমব্রেলা। গুড, সব ঠিক হয়েছে। চলো 3-এরটা দেখো ফটাফট। ব্ল্যাক ক্লাউড, স্ট্রং উইন্ড। স্ট্রং উইন্ড, তাহলে হবে হচ্ছে মনসুন, মনসুন। এটা ভেরি হট ড্রাই পন্ড। তাহলে হবে ভেরি হট ড্রাই পন্ড। তাহলে হবে হচ্ছে সামার, এস ইউ ডবল এন ই আর। তলপেট ইংরেজি কি? তলপেট, তাহলে তলপেট এর ইংরেজি তাহলে হবে অ্যাবডোমেন। অ্যাবডোমেন, কি হবে? অ্যাবডোমেন। তরমুজ ইংরেজি কি? তরমুজ ওয়াটারমেলন, WATER, ওয়াটার, MELON। ওয়াটারমেলন। তারপরে কোনই এর ইংরেজিতে হয় এলবো। এলবো বানান ELBOW, এলবো। ELBOW, ELBLOW। হ্যাঁ, হ্যাঁ, আমি তো বলেছি ELBOW। ও আচ্ছা, এলটা হবে না তাই তো? হ্যাঁ, আচ্ছা, তারপরে চলো তো বর্ষাকাল, এবার পরে বর্ষাকাল। মনসুন, বানান বলো MONSWN, মনসুন।
চলো এখানে কি আছে দেখো, এই সেন্টেন্সটা ক্যাপিটালাইজ করো, যেটা বড় হাতের হবে সেটা বড় করতে হবে। আইটা বড় হাতের হবে, তারপরে এম, নামের প্রথম অক্ষরটা বড় হাতের হয়, MOULI, মৌলি। ফুল স্টপ, মৌলি। প্রথম লেটার শুরু হয়, মানে বাক্য শুরু হয় তখন প্রথম অক্ষরটা বড় হাতের হয়। আই অ্যাম মলি, টমি ইজ মাই পেট মাই ডগ। পেট ডগ। উই এর ডব্লিউটা বড় হাতের হবে, সেন্টেন্স স্টার্টিং, সেই জন্য প্লে উই প্লে অ্যাট পার্ক পার্ক। এভরি এভরি, এসটা বড় হাতের হবে, সানডে, বারের প্রথম অক্ষরটা বড় হাতের হয়। তাহলে আমি যেগুলোতে যেগুলোতে দাগ মারছি সেগুলো বড় হাতের হবে না? হ্যাঁ তাহলে ইংরেজি কোশ্চেনটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি স্যার। চলো আর একটা করো, অঙ্কটা করি। 2.5 টাকা মানে কত? অঙ্কটা 2.5 টাকা মানে হুম, 4 টাকা হচ্ছে 2 300 টাকা 50 পয়সা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টে 1। 3টে 9। 3টে 9, গুড। অক্টোবর মাস ইংরেজি বছরের মাস, কত নম্বর মাস? পূরক বাচক বলেছে, 10th। 10। ইংরেজিতে বলা হয় দশম, বাংলায় বলা হয় দশম। এখানে আমি 10 লিখে ম লিখলেও হবে, বুঝতে পারলে? ইংরেজিতে হলো 10th মাস, বাংলায় হলো 10 লিখে ম, আর সংক্ষেপে লিখলে 10 লিখে ম, আর বড় করে লিখলে তারপরে ম, দশম। 5 টাকা প্লাস 2 টাকা প্লাস 50 পয়সা, তাহলে 5 আর 2 কত হয়? 7। 7 টাকা। আর পয়সা কত আছে? 50। এটা লিখতে হবে 7.5 টাকা। কি লিখতে হবে? 7.5 টাকা। 7.5 টাকা। বাঘ বিড়ালের থেকে ছোট। বাট বাঘ বিড়ালের থেকে ছোট হয়? এটা বড় বড়। বড় বড়। বলো তো, ঝাউ গাছ তাল গাছের থেকে ছোট। যেটা প্রথমে উচ্চারণ করব সেটা আমরা কেমন সেটা লিখব। যোগ করো, 5 5 8 আর 5 কত হয়? 8 আর 5 13। 3 হাতে থাকে 1, 4 আর 1 5, 7 5 12, 2 হাত থাকে 1, 5 আর 2 7 আর 1 8। 8। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ওকে, গুড নাইট। অভি একটু হাত তোলো, অভি একটু হাত তোলো, অভি, অভি হাত তোলো। হ্যাঁ, দেখো তো এই যোগ বিয়োগটা করো তো তুমি। 1 থেকে 8 বাদ দাও। 1 কে 8 বদলে 7। এই মারবো। 1 কেটে দিয়ে এখানে 11 করতে হবে, 6 থেকে 1 ধার নিয়ে 11 করতে হবে। 11 থেকে 8 বাদ দিলে 3, 5 থেকে 7 বাদ দেয় যেন, 9 থেকে কেটে 8 করতে হবে, এটা হয়ে গেল 15। 15 থেকে 7 বাদ দিলে 8, 8 থেকে 3 বাদ দিলে 5, কত হলো? 583। চলো চলো, বড় থেকে ছোট লেখো। বড়, সব থেকে বড় কোনটা খুঁজে পাও? 70। তারপরে কোনটা? 26। 62। তারপরে 51। কি করে খুঁজবো? প্রথমে দশকের ঘরটা দেখছি, এখানে 7, এখানে 6, এখানে 5, এবার 4 যদি থাকে 4, তাহলে 49। তারপর 3 যদি থাকে 3, 34। তারপরে 2 যদি থাকে 2, 23। দশকের ঘরটা দেখে বড় ছোট 11। 11, লাস্টে হবে 8।
এই অঙ্কটা পড়ো, উত্তর কিভাবে করবে আমাকে বলো। পরিবেশ 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 দিবস পরিবেশ দিবস পরিবেশ দিবস হচ্ছে আমরা পরিবেশ দিবস আমরা কি করতে হবে বলো। 39টি চারা গাছ যোগ করতে হবে। দিদিরা লাগিয়েছে কত? দিদিমণিরা 23টি। 23টি। আর অভিভাবক মানে বাবা মারা কটা লাগিয়েছে? 72টি। 72টি। এবার কি করতে হবে? মোট বলেছে মানে যোগ, তাহলে কত হবে? যোগটা করো তুমি। টি চারা বলো বলো। 134। দেখো 9 আর 3 12 আর 2 14, 14 4 হাতে রইল 1, 3 আর 4 আর 2 6 আর 7 13, 134টি। অতএব আমরা সবাই মিলে কি লিখবো? অতএব আমরা সবাই মিলে 134টি চারা বসেছি। সবাই মিলে 134টি চারা লাগিয়েছি, লাগানো আছে, চারা লাগিয়েছি। কি বুঝতে পারছো তো? হ্যাঁ। এরকম পরীক্ষায় প্রশ্ন হলে আবার ঘাবড়ে যাবে না তো? না স্যার। ঠিক আছে, আজকে তাহলে আমরা 3টে প্রশ্নপত্র দেখে নিলাম। টাটা, বাই বাই। হ্যাঁ, বাই বাই, গুড নাইট, টাটা। ওকে ওকে।